আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিগত কয়েকদিন যাবৎ থেকে অনেকেই আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে যাচ্ছেন। বেশিরভাগ সংখ্যক যারা বিদেশে আছেন বা দেশের ভিতরে আছেন তারা আমাদেরকে বরাবরই একটি কমেন্ট করে যাচ্ছেন, যারা 5টি দুর্বল ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রেখেছেন তাদের ক্ষেত্রে টাকা উত্তোলন করতে আপনাদের প্রচণ্ড পরিমাণ ব্যাঘাত ঘটছে। সেই বিষয়টি নিয়ে অনেকে কমেন্ট করছেন। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা আমরা বিডি নিউজ 24 থেকে আমরা কালেকশন করেছি নিউজটি। তো আজকের বিষয়টি হচ্ছে যে যারা দুর্বল ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করেছেন বা দুর্বল ব্যাংকগুলোতে অধিক সংখ্যক টাকা থাকার সত্ত্বেও আপনার টাকা তুলতে পারছেন না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি বিস্তারিত অবশ্যই আপনারা দেখবেন, যে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আপনারা জানেন যে বিগত প্যাচিবাদী সরকার বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকের যিনি নতুন গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর, তিনি 5টি ইসলামী ব্যাংককে একীভূত করার যে মার্জ করার বিষয়টি, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তো এখানে তাকে বিডি নিউজ 24 থেকে একটি প্রশ্ন করা হয়েছে যে 5 ব্যাংক মিলে এক ইসলামী ব্যাংক হলে সুফল মিলবে কতটা। এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি প্রতি উত্তরে কী বলছেন সে বিষয়টি নিয়ে আমরা একটু দেখি বিস্তারিত। এখানে বলা হয়েছে দেশের যে 5টি দুর্বল ব্যাংক মিলে যদি শরিয়া ভিত্তিক বৃহৎ একটি ব্যাংক গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, তা কি চলমান সংকট যে কাটিয়ে অগ্রগামী হতে পারবে কিনা। তো এই বিষয়টি ডাক্তার আহসান এইচ মনসুর বলেছেন, সরকার নিয়ন্ত্রিত ব্যাংকটি শক্তিশালী হবে, গ্রাহক সময় মতো টাকা ফেরত পাবেন, আর বিদ্যমান কর্মীদের চাকরি হারাতে হবে না। যারা এই মুহূর্তে ব্যাংকে চাকরিরত অবস্থায় আছেন তারা কিন্তু চাকরি হারাতে হবে না, তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও নিশ্চিত করেছেন যে এই উদ্যোগ যদি লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় তবু গ্রাহক টাকা ফেরত পাবেন। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা দুর্বল ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করেছেন। তিনি বলেছিলেন যে তারা যে বর্তমান উদ্যোগ নিয়েছে যদি এই বিষয়তে পৌঁছাতে ব্যর্থ হয় তবু যারা আমানতকারী আছেন বা ব্যাংকে যারা টাকা জমা রেখেছেন তাদের কিন্তু যে আমানত বা তাদের যে টাকা সেটা কিন্তু অবশ্যই ফেরত পাবেন। এই ভাবনায় অনেকটা স্বস্তি প্রকাশ করেছে আর্থিক খাতের অনেকেই। বর্তমানে দুর্বল 5 ব্যাংক তারল্য সংকটে রয়েছে, গ্রাহকদের প্রয়োজন মতো টাকা ফেরত দিতে পারছে না তারা, ইতিমধ্যে ব্যাংকগুলোতে আমরা সেটা দেখতে পাচ্ছি। এরপরে বলেছেন, কয়েকজন অর্থনীতিবিদ বলেছেন সরকারের নেওয়া উদ্যোগ সফল হলে তা ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক ও উদাহরণ হিসেবে কাজ করবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত একীভূত ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে মূলধন হিসেবে 20,000 কোটি টাকা দেবে সরকার, বাকি 15,000 কোটি টাকা আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে আসতে পারে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এই বিষয়টি নিয়ে। এছাড়া 5 ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক মার্জ হতে চাচ্ছে না, এজন্য গভর্নর স্যার তাদের কাছে কিছু বিষয় ব্যাখ্যা চেয়েছেন, যেটা পরবর্তীতে তারা দেবেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্সিম ব্যাংকের বিষয়টি বলি, এক্সিম ব্যাংক কিছুদিন আগে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি কিছুদিন সময় পায় হয়তোবা তাদের ব্যাংকটা আবার ঘুরে দাঁড়াতে পারে। তখন এই বিষয়টি আসলে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। যখন এই বিষয়টি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে তখন গভর্নর স্যার কিন্তু তাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন যে তাদের এই ধরনের যে প্রসেস বা বিষয় সে বিষয়ে তারা ব্যাখ্যা চেয়েছেন। পরবর্তীতে তারা এই বিষয়টি যদি ব্যাখ্যা দিতে পারেন এরপরে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে যাবে। তো এখানে যে মূল পয়েন্টটা হচ্ছে যে আপনারা যারা টাকা জমা রেখেছেন বা টাকা জমা রাখার পরে এই মুহূর্তে তারা যারা তুলতে পারছেন না বা বিভিন্ন ব্যাংকগুলোতে গিয়ে আপনারা অধিক সংখ্যক সময় নষ্ট করার পরেও কিন্তু আপনাদের টাকা ব্যাংকগুলো দিতে পারছে না, এই বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক। তবে আপনাদের কাছে একটি বলা সেটা হচ্ছে যে অনেকে হয়তোবা দেশের বাইরে যারা আছেন, প্রবাসে যারা আছেন, তারা অধিক সংখ্যক আমানত থাকার সত্ত্বেও তারা কিন্তু বরাবরই একই কথা একই টেনশন করছেন যে টাকা আপনারা ফেরত পাবেন কিনা। তো এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন ডাক্তার আহসান এইচ মনসুর স্যার কিন্তু বলেছেন যে যদি তারা মার্চ করতেও ব্যর্থ হয় তবুও কিন্তু গ্রাহকের টাকা ফেরত পাবেন বলে আশা করা যাচ্ছে। তো এই বিষয়টি আসলে আপনাদেরকে নিশ্চিত করার জন্য আমরা বিডি নিউজ 24.com থেকে আজকে নিউজটি কালেকশন করেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।